এখানে খরগোশ, কোয়েল পাখি সবই পাওয়া যায়, কবুতর, পাখি, বিড়াল, আপনার কুকুর সবকিছুই পাওয়া যায়। প্রাইসই খুব বেশি ছিল তেমন কিছু না। আপনারা দেখেন পাখিগুলো, আমি একটু শর্টকাটে আপনাদের একটি পুরোপুরি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আপনার পাশেই থাকবেন, তো সবাই সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন। নেক্সটে কীরকম ভিডিও চান এটাও আমাদেরকে বলে রাখবেন, তো ওইরকম ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা দেখেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে শুরু করেছি মিরপুর 1 ওভারব্রিজ থেকে। আজকে পাখির হাটটা ঘুরে দেখব, মিরপুর 1 পাখির হাট। তো চলুন ঘুরে দেখাই। তো এখান থেকে সোজা যাচ্ছি পাখির হাটের দিকেই, কারণ হাটটা একটু সামনে। আমি আছি এখন মিরপুর 1 ওভারব্রিজের উপরে। তো সামনের দিকে হাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে, দেখুন পাখির হাটে গিয়ে কথা হবে। তো মিরপুর 1 থেকে কিছুক্ষণ হাঁটার পরেই আপনারা সামনে মাজার রোড দিয়ে গেলেই পাবেন হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। এটা দিয়ে একটুনি ভিতরে হাঁটলেই আপনি হাটটা পেয়ে যাবেন। তো একটুনি হাঁটলেই এরকম একটু ভিতরে হাট পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আমি হাটের ভিতরে চলে এসে পড়েছি। এই যে এটাতে হচ্ছে কোয়েল পাখি, এই যে এখানে খরগোশ, কোয়েল পাখি সবই পাওয়া যায়, কবুতর, পাখি, বিড়াল, আপনার কুকুর সবকিছুই পাওয়া যায়, যা দেশি তো বিদেশি কুকুর। এই যেগুলো হচ্ছে কোয়েল পাখি। তো পার পিস এগুলো ছিল বাচ্চা, তার জন্য প্রাইসটা খুব কমই ছিল, বেশি একটা ছিল না। এগুলো হচ্ছে যে পাখি, এগুলো প্রতি পিস ছিল 7,000 টাকা করে পার পিস। তো এটা হচ্ছে টিয়া। তো আপনারা দেখেন পাখিগুলো, আমি একটু শর্টকাটে আপনাদের একটি পুরোপুরি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আপনার পাশেই থাকবেন, তো সবাই সাবস্ক্রাইব বা লাইক করে রাখবেন। নেক্সটে কীরকম ভিডিও চান এটাও আমাদেরকে বলে রাখবেন, তো ওই রকম ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা দেখেন সবাই। তো এই জায়গায় দেখতেছেন যে নানা রকমের পাখি আছে, অনেক রকমেরই। তো এগুলোর প্রাইসই খুব বেশি ছিল তেমন কিছু না। আপনারা দাম দর করে নিতে পারলে অনেক কম দামে নিতে পারবেন। এই জায়গায় ছিল আপনার পাখিগুলোর কিছু জিনিসপত্র, যেগুলো আপনার সাজানোর জন্য খাঁচার ভিতরে প্রয়োজন হয়। তো অবশ্যই দেখে নেবেন যা যা নেবেন। এগুলো ছিল আপনার ঘুঘু পাখি, দেশি মনে হয়, এগুলো বাইরের দেশের। এগুলো ছিল টিয়া পাখি, এগুলো প্রাইস ছিল প্রায় পার পিস 10,000 করে। এখানে একজনে ভিডিও করতেছে দেখলাম, তার জন্য আর কিছু করি নাই। এগুলো দুইটা পাখি খুবই সুন্দর ছিল, প্রাইস ছিল মাত্র 10,000 টাকা জোড়া। তো আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল থাকে বা কথা বুঝতে অসুবিধা হয়, আপনারা প্লিজ আমাকে জানাবেন, কারণ নেক্সটে এই ভুল যাতে না হয় এরকমভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করব। তো এই যে হচ্ছে বিড়ালগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। প্লাস একটু দেখে শুনে নেবেন, কারণ কিছু কিছু বিড়াল আছে অসুস্থ হয়ে যায় এখানে আইসা। তো ওই সব বিড়াল না নেওয়াই আমার কাছে মনে হয় ভালো। তো এই বিড়ালের প্রাইস ছিল 6,000 থেকে 7,000 টাকার মধ্যে। তো এগুলোর প্রাইস ছিল ছোটো দেখে 4,000। তো এটা হচ্ছে বিড়াল হাটের, মানে কত মানুষ দেখতেই পারতেছেন, ভিডিও করা যায় একটু টাফই হয়ে যায়। তো এই বিড়ালটা কী বিড়াল এটা আমি বুঝতে পারছি না, মানে পুরাই চিতাবাঘের মতো দেখা যাইতেছিল, তার জন্য এটার একটা শট নিয়ে নিলাম। তো এই জায়গায় আছে আপনার খাঁচা। সম্ভবত এগুলো পাখি আপনার নেওয়ার জন্য বা কিছু পাখি এখান থেকে কেনার জন্য খাঁচাগুলো যেই ব্যবহার করা হয় তা এখানে বিক্রি করা হয়। তো এই জায়গায় দেখা যাচ্ছিলো যে ছোট ছোট মাছের পোনা, যা আপনার গ্লাসের ভিতরে, বাসার ভিতরে যারা পালতে পছন্দ করে তাদের জন্য এটা। তো এই যে ছোট ছোট মাছ খুবই কিউট ছিল। তো সামনের দিকে দেখান আপনাদেরকে, কি দেখাই যে এখানে পাখিগুলো দেখতেছেন, এগুলো সবগুলোই আসছিল ছাড়া, মানে কোনো রকম আটকানো না। তো এগুলো পার পিস ছিল মাত্র, বেশি না। তো এগুলা ছিল আপনার খাবারের জন্য, যা বাটি বা যা যা লাগে সব। তো এই জায়গায় ছিল খাবার। তো বেশিরভাগই মনে হচ্ছিল যে বেশি টাকা বাজেট নিয়ে আসতে হবে না, প্রায় বলতে গেলে 10,000 টাকা বাজেট নিয়ে আসলে এখান থেকে ভালো মানের কিছু পাখি বা বিড়াল, যেটাই কবুতর সব কিছু নিয়ে যেতে পারবেন। এই যে এগুলো ছিল কবুতর, এগুলো জোড়া ছিল পার পিস 1200 টাকা। তো আমার মনে হয় না তেমন একটা বেশি প্রাইস এই জায়গায়। তো যারা যারা মিরপুর আসতে চান তারা অবশ্যই আসবেন। তো আপনাদেরকে আমি লোকেশনটা বলে দেই। তো মিরপুর 1 আসার পর বা মোড় থেকে মাজার রোড দিয়ে আসার পর হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, এটা থেকে এটার একটা সাইনবোর্ড দেখতে পারবেন। এই সাইনবোর্ড দেখলেই, সাইনবোর্ড দিকে ভিতরে একটু আসলেই আপনারা পেয়ে যাবেন এই হাটটা। তো এটা প্রায় বলতে গেলে প্রতি শুক্রবার, মানে সপ্তাহে শুক্রবার একদিন বসে। তো শুক্রবারে আসলে অবশ্যই আপনারা পাখির হাটটা ঘুরে যাবেন।
তো হাটটা ঘুরে দেখলাম অনেকটুকুই আছে, যে একদিক দিয়ে মুরগি একদিকে, আপনার বিড়াল একদিকে, আপনার পাখির হাট বলতে গেলে এটা পাখির হাট বলতেই সবার পরিচিত। এটা অনেক বড় একটা হাট। তো কবুতরের হাটটাও বলতে গেলে একটু বড়ই। যারা আপনারা আসবেন একটু প্রায় বলতে গেলে একটু সকালের দিক দিয়ে আসবেন, কারণ ওই সময় একটু মানুষ কম থাকে। এখন একটু প্রায় বলতে গেলে মানুষ একটু বেশি, তার জন্য ভিডিও করাটা বা কিছু দেখতে গেলে একটু মানুষের ভিড়ে পড়ে যেতে হয়। তো যারা যারা আসবেন অবশ্যই তারা মানি ব্যাগ, মোবাইল ফোন পকেটে যাই হোক নিরাপত্তা নিয়ে থাকবেন, কারণ এই জায়গায় থেকে ছিনতাই বা যাই হোক হয়ে যেতে পারে, কারণ বিপদের কোনো টাইম নাই যখন যা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার, লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সটে কি ব্লগ চান অবশ্যই আমাকে জানাবেন। তো টাটা।